বাপরে বাপ, এটা কোনো কথা? হ্যাঁ, বাজারে আগুন, ঘরের মধ্যে আগুন, মাথায় আগুন, কোনটা যে আগে নিবাম এটাই তো বুঝতেছি না। বিয়া করছে একটা অপয়া, বাচ্চা কাচ্চাও দিতে পারে না, শান্তিও দিতে পারে না। মন মেজাজটা যে কি কয়, কি যে করি আমি, মন মেজাজ। এই খবরদার, খবরদার, বাজারে হাত দিবি না। এই শোন, আজকে থেকে তুই রান্না বান্না করবি না, তোর হাতে রান্না বান্না আমি খাবো না। আমি নিজে রান্না বান্না করবো, নিজেই খাবো। তুই খাবিও না, রান্নাও করবি না। আচ্ছা, তুমি প্রত্যেকটা দিন আমার লগে এভাবে খ্যাট খ্যাট করো কেন কও তো? আমি কি ভাবছি জানোস? এখন থেকে প্রত্যেকটা দিন তোর আরাম করে পিডাম। ভাই বান্দির বাচ্চা, তোর যে প্রত্যেকটা দিন আমি চিল্লাই, আমার চিল্লানোটা কানে যায় না, কানে ঢুকে না। প্রত্যেকটা দিন তো আলাদা আলাদা কথা কও, আজকে আবার কি জন্য চাচ্ছো? হুন্ডা লাগবে আমার, হুন্ডা। বিয়ের সময় তো তোর বাপ তোর ভাইয়ের লগে আমি বারবার কথা কইছি, তারা বলছে হুন্ডা দিব। এখন যা, হুন্ডার ব্যবস্থা কর। আমি যদি হুন্ডা চালাইতে না পারি, তোর লগে আমি সংসারও চালামো না, কয়ে দিলাম। আমি হুন্ডা কই পামু? সেটা কি আমার কয়ে দিতেইব? কেন, বিয়ের আগে তোর বাপ কথা দিছিল না? কথা দিয়ে তো কবরে গেছে, কথা তো রাখতে পারে নাই। এখন যা, তোর বাপের কবরে যা, গিয়ে জিজ্ঞা হুন্ডাটা কে দিব। আনারে তোর ভাইয়ের কাছে যা, আমারে জিগায় হুন্ডা করতে যাই। দিন দিন না তোমার অত্যাচারের পরিমাণ বাইরে যাইতেছে। আমি আর সহ্য করতে পারতেছি না, সহ্য না করতে পারে দেখবা কোন দিন জানি আমি আত্মহত্যা করব, বিষ খায় মরে যাবো। হেই বউ, আরে যা, একটু রাগ করে কথা কই বললে কি একেবারে মরে যেতিব, বিষ খাইতে হইব। আমি রাগ করে ঠিক আছে, কিন্তু আমার বুকের ভিতরে যে এত ভালোবাসা তোমার জন্য, এটা তুমি বুঝো না? অবুঝ মেয়ে কোন খানকার। সারাদিন খালি মায়েরা গাইলা তারপর ভালোবাসা দেখাইতেছো। এ বউ, তুমি আমার কো, আমার পেশাটা কি? ব্রোকারি। ব্রোকারি মানে বুঝো? দালাল, দালাল, জমির দালালি করি। এই যে গ্রামে গ্রামে দৌড়ে জমির দালালি করি, পায়ে হাইটটা পারি, সম্ভব, কষ্ট হয় না কো। এখন যদি একটা হুন্ডা থাকে, তাহলে কত কাজটা সহজ হয়ে যায়। বুঝো না তুমি বিষয়টা? বুঝি, আমি সবে বুঝি। বলো, আমি কই কি, হুন্ডার একটা ব্যবস্থা কর। মনে কর হুন্ডাটা থাকলে আমি কাজ পাবো বেশি, ইনকাম হইব বেশি। আর বেশি টাকা মানে কি বুঝো? আমাদের সংসারে সুখ আর সুখ, তোমার আমি রাজরানি করে রাখবো। তুমি একটা কাজ করো, দুপুরবেলা খাইয়ে দিয়ে সোজা বাপের বাড়ি যাও গা। তোমার বাইরে সুন্দর করে বুঝাইয়া ক যে ভাই, একটা বাইক লাগবোই, না হইলে হইব না। কথাটা বুঝতেছো না তুমি? আমি পারো না। আরে যা, খালি রাগ করে, পারবো না, পারবো না, পারবো না। আমি কইছি না আমি পারো না। শোনো, যৌতুক খাওয়া আর গু খাওয়া সমান। আমার জ্ঞান দেস না, এই জ্ঞান দিলে না, এই মুরাদ দালালে কেউ জ্ঞান দিলে মাথা গরম হয়ে যায়। কেমন লাগে আসলে, ভালো কথা কইলেও জ্বালা, খারাপ কইলেও জ্বালা। আমি যে কি করবো আসলে। তোর না পাখনা গোছাইছে, ওই যে কথায় আছে না, পিপিলিকার পাখা উড়ে মরিবার তরে, তরে এরকম হইছে। তোরে মারুম রে, আরাম করে মারবো। তুই মারার পরে কোন সুরে কানবি এটা ঠিক কর। রেডি তুই? হ, পারো তুই একটা জিনিসই, আর তো কোনো মুরাদ নাই। কথায় কথায় খালি পিটাইতে পারো। ওরে বান্দির তোরা শেষ করে মালামু। কইছি না তোর আমি আরাম করে পিডামু। আজকে নিজে রান্না করবো, নিজে খামু। তুই কি করস আমি দেখে ছাড়মু। ভালো করা কথা কইলে শুনস না, পিডাইলো শুনস না, করমু কি আমি? কেমন খারাপ একটা বেড়া, হ্যাঁ? পথ কোন আনকার প্রত্যেকদিন বউরারে পিড়ায়। আপনি তো বেহাকা, হ্যাঁ? বেহাকা প্রত্যেকদিন পিড়ানি খেতে ভালো লাগে না? খুব স্বাদ লাগে। বাপের বাড়ি চলে যেতে পারেন না? খারাপ একটা বদ একটা বেড়া প্রত্যেকটা দিন আপনার পিড়ায়। আমার না এগুলো কোনো কিছু ভালো লাগে না। আমি কয়দিন আপনার বাঁচামো কন্ত? কয়দিন বাঁচামো? এই বেড়া আমার লোকে চিলাচিলি করে, যা তা কয়। আমি পারুম না। আপনি জানতো ভাবি যান, আমাকে বাড়ি থেকে যান গা। ওই ভাবি যায়েন না, আপনার লেগে আমার অনেক মায়া লাগে জানেন। আপনি না আমি আমার ছোট বোনের মতো দেখি জানেন। আপনি যে প্রত্যেকদিন পিড়ায় না, আমার না এটা ভাল লাগে না। কার কাছে ভাল লাগে কোন? কারো ছোট বোনটা যদি কারো চোখের সামনে এমনি পিড়ায় আর কি ভালো লাগে? আমি কই কি ভাবি, আপনার ভাই ভাবি তো এখনো বাইসে আছে, জান না হ্যাঁ করে কোন গা যে বেড়া প্রত্যেকদিন আপনি পিড়ায়। আচ্ছা ভাবি, আমার যদি খাওয়ার কোনো জায়গা থাকতো, আমি কি তাইলে তার এই অত্যাচার সহ্য করে আমি এখানে থাকতাম? কোন ভাবি, আপনিও তো একটা মায়া মানুষ, আপনি একটা মায়া মানুষ অসহায়ত্ব বোঝেন না। আমি তাহলে কারে বোঝাবো? আচ্ছা ভাবি, আপনার ঘরের ভাই যদি আপনার লগে এরকম খারাপ করতো, সে যদি খারাপ মানুষ হইতো, আপনি সংসার ছেড়ে যাইতে পারতেন? কি করুম কন? বেড়ার মাথা তো গরম,
আপনি এখন আমাকে ঘরে লন, হ্যাঁ রাগ কমুক, পরে বাইতে যাই। তার কোনোদিনও রাগ কমবো না ভাবি। সে আমারে মারতে 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 সে যখন ক্লান্ত হয়ে যায় তখন একটু জিরায়, তারপর আবার মারা শুরু করে। আসলে আমার বাপই ভুল করছে। বিয়ার আগে কেন সে হুন্ডা দেওয়ার জন্য রাজি হয়েছিল? সে 2 দিন পর পর এই হুন্ডার জন্য আমারে মারধর করে ভাবি। আমি 3টা বছর হয়ে গেছে এই মানুষটার লোকে সংসার করতেছি, এর মধ্যে একটা দিন সেই হুন্ডার দুঃখ ভুলতে পারে নাই। আসলে কি জানেন ভাবি, আমি তার কাছে আপন মানুষ হয়ে উঠতে পারি নাই। ভাবি শোনেন, আপনি যদি এই বেডারে যৌতুকের হুন্ডা দিতেন না, তারপরও কদিন পর পর এই বেডা নতুন নতুন বাহানা তৈরি করতো। বেডা অনেক হারামি, শয়তান একটা, লন্ত হারামি একটা, আল্লাহ ওরা যেন বিচার করে। চলেন, খারাপ কোরআন তার। যাও, তুমি ঘরে যাও। ভাবি আমার ডর লাগতেছে, আমার মনে হয় আমার পাইলে আবার ইচ্ছা মতো মারবো। আমি যাইতে পারবো না ভাবি। আরে এত ভয় পাইলে হইব? নিজের ঘরে নিজে যাইতে হইব না? আর আমারে দেখলে ওই আরো বেশি চেতে যাইব। যাও তুমি। একটু সেটা গেলে যাক ভাবি, তাও তোমার সামনে তো আর আমার মারতে পারবো না। তুমি একটু থাকো, আমার একটু থাইকা দিয়া তারপর যাও। মুরাদ, ও ভাই মুরাদ, একটু বাইরে আসো। ও মুরাদ। কে? কি হয়েছে ভাবি? এত রাতে? ওমা, তাইলে লই আইছেন কে? কি যে কও না, তোমার বউ তোমার বাড়িতে লই আমো না, তাহলে কোন বাড়িতে লই যাবো? ভাবি, ফালতু কথা বলবো না, আসো তো রঙ্গে। আমার কষ্টটা তো তুমি বুঝো না, বুঝবা তুমি? এখন তো মনে হইতেছে আমার বউরে কান পরা দাও তুমি। মুরাদ, এটা তুমি কোনো কথা কইলা? তোমার বউরে আমি কে লেগে কান পড়া দিমু? তোমার বউ যে শেষা খায়া গুতা খায়া আমার দুয়ারের সামনে যায়, আমি কি তখন গেটটা লাগাই দিয়ে বয়ে থাকুম? হ্যাঁ, দরজা লাগাই বই দেখবা তো, তাহলে কি বুকে আগলায় রাখবা? তা আমার বউর প্রতি যদি এতই তোমার মায়া, তাহলে বাড়িতে রেখে দাও না। তোমার তো জামাই আছে, জামাই লগে বিয়ে দিয়া দুইজনে মিলে সতীনের ঘর করো। সি 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 মুরাদ, তোমার মুখে দেখি কোনো কথাই বাজে না। তুমি কেমনে কইরা কইলা তোমার বউরে আমার জামাই লগে বিয়ে দিয়া সতীন করে আমার ঘরেতে রাইখা দিমু? তুমি না আসলে একটা খারাপ। এ ভাবি, কোনো কথা কই না তো। মেজাজ কিন্তু আমার একেবারে হট হয়ে রইছে। যদি এখানে দাঁড়ায় থাকেন না, ও লোক আপনারও কিন্তু পিডামু। দাম একটু অসভ্য একটা ছেড়া। ওরে বাপরে, আমি অসভ্য আর তুই সভ্য না? যা, তুই তো সভ্য লয়ে থাক না। ভাবি ভাবি, আপনি যান যান। যাবো না তাহলে কি তোমার বাড়িতে আমি থাকতে আইছি? হ্যাঁ, এরপরে মার খেয়ে যদি আমার দুয়ারের সামনে যাও না, একেবারে বাইর করে দিমু। হ্যাঁ, এটা আমি চাইতেছি। যান, যান আমার বাড়ি থেকে যান। আমি এনে থাকতে হয় নাই কিন্তু। হ্যাঁ, অপমান না, কিন্তু কম করলা না। আরে যান 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 যান। তুমিও যেমন না, তোমার স্বামীও তেমন, দুইজনই খারাপ। উকিল দুজনই খারাপ। কয় টাকা দিছে আমার বউ? যান যান যান। খারাপ কোরআনকার। কি রে, এই মন্দির বাচ্চা, উকিল লই আইছস? কি ভাবছস উকিল নিয়ে আইসা আমারে মন জয় করে ফেলাইবি? হ্যাঁ, কি ভাবির লগে এরকম ব্যবহারটা না করলেও তুমি পারতা। সে বাইরের মানুষ, তোমার রাগ উঠছে, তুমি আমারে ধরে মারো। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ। ভাবি বাইরের মানুষ, তুই কি ঘরের মানুষ? তুই তো পর। আচ্ছা অনেক সেইটা আছো, সারাদিন কি খাইছো না খাইছো, চলো ঘরে চলো। হাট, হাত ধরবি না, ঘরে চলো। ওই ঘরে তো তোর জায়গা নাই, ঘরের দরজা তোর লাগা বন্ধ। তুই উকিল লই আইছস, এই শাস্তি হিসাবে সারাই তুই বাইরে থাকবি। সকাল হলে বাপের বাড়িতে যাবি, তোর বাইরে খুব একটা হুন্ডা কিনে দিতে, সে হুন্ডা লই তুই আইবি, তার আগে বাড়িতে আইবি না। খবরদার, যা উকিলের বাড়িতে যা, দেখ তোর জায়গা দেয় কিনা। বাইরে থাক, এটাই তো তোর শাস্তি। তো ভগবানে, রে বাপ রে বাপ, কি জমিদারের বাচ্চা রে। আরামসে ঘুমাইতেছে। বাড়া, তোর ঘুম আমি দেখাই যাচ্ছি।
উঠেন, সকাল হইছে। কিছু বলছিস? ওঠ, ওঠ। সকাল হইছে তো, যাস না কে? বাবার বাড়ি যা। এই তুই তো রাজরানীর মতো ঘুমাইতেছস। তোর আমি কি কইছিলাম মনে নাই? যে সকাল হলে দৌড়া বাপের বাড়িতে যাবি, গিয়ে তোর ভাইরে বলবি একটা হুন্ডা কিনা দিতে। হুন্ডা কিনার পর আমার খবর দিবি, আমি দৌড়ে যাম, গিয়া হুন্ডার পিছনে তোর সরাইয়া বাতাস খাইতে খাইতে পু 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 করে বাঁশি বাজাইতে বাজাইতে আসবি। কি মনে নাই? শুনি খারাপ হয়েছে আবার। আচ্ছা আমি জামু, আমি তো সারা রাত না খাইছিলাম, কিছুই তো খাই নাই, আমি একটু কিছু একটা মুখে দিয়ে তারপর যাই। ওরে বাপ রে বাপ, তোর কপালে খাউন জুটতো না। যা, আমি রান্না করছি, ওই রান্না তুই খাইতে পারবি না, করছি না আমি। যাও, যাবে সাই থাকবি না, সোজা বাপের বাড়ি যাবি, একটা হুন্ডা নিয়ে আইবি। হুন্ডা নিয়ে না আসতে পারলে এই বাড়িতে তো আইবি না, এই বাড়িতে তোর কবর হইব না। আবার সাই রয়েছি, যা যা, আবার আমি করছি কাম। তুই যা যা যা, আবার যা। হুন্ডা না নিয়া এবারে তো একটা পাও দিবি না। অবিবাহিত ছেলেরা খুব বিপদে আছে। কেন? তাগো তো আর আমার মতো সুন্দরী বউ নাই, মাথায় তেল দিয়ে দিব, সিটি গইরা দিব, উকুন বাইসা দিব। হইছে ঢঙের কথা। ভাইজান কেমন আছো? আরে মীরা, আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি, ভাবি ভালো আছো? এই তো আসি রে বোন, রোগ শোক মিলায় কোনো রকম আসি আর কি। তুই দাঁড়াই রেছিস কে? সুন্দর করে বস। এই, ওর জন্য নাস্তা পানি কিছু ব্যবস্থা করো। তুমি বসো, আমি চা নাস্তা নিয়ে না আসতেছি। ভাবি, তো অন্য কিছু খাইবা? ভাবি আমি চা নাস্তা কোনো কিছুই খাবো না। তোমার কাছে বিষ আছে ভাবি, আমার একটু বিষ দাও না, আমি বিষ খাই মরে যেতে চাই। এই মীরা, কি হয়েছে তোর? আচ্ছা ভাইজান, বিয়ার আগে তোমার এই কথা কওয়ার কি দরকার ছিল যে তুমি মোরাদ্দে হুন্ডা কিনা দিবা? আর সেইটা কি আমি নিজের থেকে কইছি নাকি? বিয়ের আগে আব্বা কইছিল তোর জামাইয়ের একটা হুন্ডা দিব, আমিও তো তার সাথে খালি তাল মিলাইছি, আর তো কিছু না। এখন কি মোরা হোন্ডা চায়? হ ভাবি, হুন্ডা চাইতেছে। আমাকেই চলে না সংসার, হোন্ডা দিমো কই থেকে? ভাইজান, ভাইজান আপনি কোন একটা ব্যবস্থা করে দেন না, আমার এই হুন্ডার জন্য প্রত্যেকটা দিন মারধর করে। তাইলে কি করবি? বাপ মার রাইখা যাওয়া শেষ সম্পত্তি ভিটামাটি জমি দেওয়া বিক্রি করবি? বিক্রি করবো কেন? স্বামী সংসার করতে গেলে এরকম একটু ঝামেলা পোহাইতে হয়। আর শোনো, সবকিছু বাপের বাড়ি এসে কইতে হয় না। তুমি নায়রি মানুষ, আইসো, খাইবা দাইবা, ঘুরবা ফিরবা, হাসি মুখে চলে যাবা। তোর ভাবের কথা আমি বুঝতে পারছি। শোন রে বোন, জীবনে চলতে গেলে একটু ম্যানেজ করে চলতে হয়, চাইলে তো আর হুন্ডা দেওয়া যায় না। ভাইজান, আমার ভাগের জমিটুক বেচা দেন। বিক্রি করা কি এত সহজ নাকি? মিনিমাম 2-4-6 মাস তো লাগবেই। আর বাপের ভিটা সব বিক্রি করে দিবা, পরে খাইবা কি? বাপের স্মৃতি তো সবই যাইবো গা, পরে বিপদে পড়লে কে দেখবো? তা অবশ্য ঠিক, এই সময় জমি বেচা ঠিক হইব না। ভাইজান, এবার যদি আমার এই হুন্ডাটা না দাও, আমার জীবন থাকবো না ভাইজান। তুমি কি হোন্ডা নিতে আইছো? ছল চাতুরি কইরা জায়গা বেচতে চাইতেছো? জায়গা বেচা ধান্দা বন্ধ করো। আর বাপের জায়গা পাইবা বা কতটুকু যে বেচতে আইছো? আমার ভাগের জমি আমি বেচুম। আহা, কইলে কি বেচা যায় নাকি? জমি জামার মধ্যে ঝামেলা আছে, আর এস খতিয়ানে সেদাক সবকিছুর মধ্যে ঝামেলা আছে। তুই চাইলে তো জমি জামা বেচতে পারবি না। ভাইজান, হয় আমার একটা হুন্ডার ব্যবস্থা করে দাও, আর না হয় জায়গা বেচার ব্যবস্থা করে দাও, নাহলে আমি এই জায়গা বেচি। আমি এই অত্যাচার আর সহ্য করতে পারবো না ভাইজান। না পারলে না পারো, তাও তোমার ভাগের জমি বেচা যাবো না। হোন্ডার কথা মুখে আনবা না, জায়গার কথা মুখে আনতে পারবা না। হ্যাঁ, তোর ভাবি ঠিক কথা বলছে। ভাইজান, আমার ভাগের জমি আমি বেচে আমার স্বামীর হুন্ডা কিনা দিব। কিরে, তুই কি আমার চোখরাগালি দেখাইতেছস? হ্যাঁ, আমার বাড়িতে এসে আমার চোখরাগালি দেখাস? চোখ কিন্তু একদম তিলা ফেলবি। ভালোই ভালোই সুন্দর মতো কথা কইতেছিলাম, বসতে দিয়েছি, খাইতে দিয়েছি, ভালো লাগতেছে না। যা, আমার বাড়ি থেকে বাইরে যা, যা ভাইজান, আমি আমার ভাগের জায়গাটুক। যা এই বাইরেও না কে, যাও যাও বাইরে, ভাইজান, বাইরে, যা যা, বাইরে, যা বাইরে, তোর বাইরে যা, বাইরে, বাইরে, তুমি বাইরে। যা যা যা।
ভাবি, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? শুনলাম নাকি ওই জামাইয়ের বাড়িতে এবার বাপের বাড়িতে আইছেন। কি কইতেছেন এগুলা? হ্যাঁ, আপনি না বললে কি হইব? এই গ্রামের মানুষ সবই জানে, আমরা সবই জানি। আপনার উপর যে হ্যাঁ কি অত্যাচার করে এটা আমরা সবই জানি। না না না, কি কইতেছেন এগুলা? মুরাদ তো আমার অনেক ভালোবাসে, আমার অনেক গুরুত্ব দেয়। আপনারা যা কইতেছেন তার লাগে মুরাদের কোনো মিল নাই। শুনেন ভাবি, আপনার মতো মাইয়া দেখা এই অত্যাচারে স্বামীর ঘর সংসার করতেছে, না হইলে অন্য কোনো মেয়ে হইলে বহুত আগে লাত্তি দিয়ে হালাইতে আয়া পড়তো। এগুলা কি কইতেছেন? আমার মাথার উপর দিয়ে যাইতেছে আসলে। বাইরে থেকে অনেক কিছুই মনে হয়, কিন্তু ভেতর থেকে তো আর আপনারা জানেন না আমাকে সম্পর্কটা কেমন বা আমরা কেমন আছি। তার সাথে একদিন সময় করে আমাকে বাড়িতে আসেন, মুরাদের সঙ্গে দেখা করেন, বসেন, আমাকে বাড়িতে চা খান, তখন দেখবেন আপনাকে চিন্তা ভাবনায় বদলায় যাইব। না না, বাসায় আসমু, আরে দেখলে তো আমি এমনি 100 মাইল ব্যাগে থাকি। তাই আপনারা যদি কোনো সমস্যা করে তাহলে আমাকে একবার জানাইবেন। এলাকায় যত ভাই বেড়াদার আছে সব দিনে এমন ধোলাই দিমু শালা যা তার জীবনে এরকম বাংলামি না করতে পারে। নিজের খেয়াল একটু রাখেন। আসসালামু আলাইকুম। রঙ্গিলা বাতাস রে উইরা রে, খবর ভালো না? না না, সেটা তো তোর চেহারা দেখে আমি বুঝছি। ভালো না কে? টাকা দিব না? টাকাও দিব না আর হুন্ডাও দিব না। ওরে আল্লাহ রে, আমি কোন দুনিয়ায় আছি রে? এই তুই আসলে কি চাস কম? মারছাস? তোর আমি পিডামু রে, আচ্ছা মতো তোর আমি পিডামু। আমার ঘরে তো তোর ভাত খাওয়ামো না আমি। তুমি আমার মারো কাটো, তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি তোমার হুন্ডা দিতে পারবো না। এটাই আমার শেষ কথা। এ, আমি বুঝছি তো, আমি বুঝছি মাইরে তুই সোজা হবি না, সোজা হওয়ার মতো পাবলিক না। তোর একটা সায়স্তা দিতে বুঝছস? সারপ্রাইজ দেবো, কঠিন একটা সারপ্রাইজ দেবো। তুই ওয়েট কর, আজকে রাতেই তোর সারপ্রাইজটা আমি দেবো। তোরে তোর কি করবো জানোস? তোর জীবনটা আমি তামা 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 করে দেবো। আমার জীবনটা তামা তামা হওয়ার আর কি বাকি রাখছো? আছে আছে আছে, বহুত বাকি আছে। প্রথমে তোর আমি কয়লা করবো, তারপরে তোর জীবনটারে অন্ধার করে আমি ছেড়ে দিবি, তোর আমি তালাক দেবো। তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু আল্লাহর দোহাই লাগে আমি তোমার দুইটা পায়ে ধরি, তুমি আমারে তালাক দিও না। তুমি আমারে মারতে মারতে মাইরা ফেলো, তুমি আমারে তালাক দিও না। রঙ্গিলা বাতাস রে উইরা উইরা ঘুইরা বেড়ায় একটা পাগল মন রে। দাও, আমি অনেক শখ কইরা পায়েস রান্না করছি, একটু খাও। ভাবি, হ্যাঁ? আমি যে কেমনে কি কমো আপনারে, আমি খুবই লজ্জিত ভাবি। আমার কারণে আপনি মুরাদের কাছে কত অপমানিত হইলেন। মুরাদ আপনার কতগুলা কথা শোনালো, কি গালিগালাজ কইরাই না কইল। আমার অনেক খারাপ লাগতেছে ভাবি, আপনি আমারে মাফ করে দেন। কি যে কও না তুমি, তুমি তো আমার ছোট বোনের মতো। মুরাদরে তো আমি অনেক দিন আগের থেকেই দেখতেছি, এটা একটা বদ, একটা রাগী। আমি কিছু মনে করি নাই, লাও খাও। ভাবি, 3টা বছর ধরে তো আমি কম চেষ্টা করতেছি না, অনেক চেষ্টা করতেছি তার লগে মিলামিশা থাকার, সে যেন আমার কোনো দোষ ত্রুটি না খুঁজা পায়। কিন্তু জানেন ভাবি, মানুষটা প্রত্যেকটা দিন আমার একটা না একটা ভুল খুঁজা বাইর কইরা ওইটা নিয়ে ঘরের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিব, মারামারি লাগাই দিব। আমার না সহ্য হয় না মাঝে মাঝে। আমি 3টা বছরে স্বামী কেমন, সংসার কেমন, ভালোবাসা কি, আমি পুরোপুরি বুঝে উঠা পারতেছি না। এই গ্যাঞ্জাম মারামারি ছাড়া আমার কাছে আর কোনো কিছু পাই নাই। আমি ভাবি এই সংসার থেকে আমার অনেক কষ্ট লাগে মাঝে মাঝে।
আসলে কি জানো, পুরুষ মানুষের আপন জায়গা হলো তার নিজের ঘর। পুরুষ মানুষ তো বাইরে কাজ করে, কত মানুষের লাগে কত রকম কথাবার্তা হয়, কোনো কাজ হয় কোনো কাজ হয় না, কারো কাছে টাকা পাইব দেয় না, কোনো কথায় মেজাজ গরম হয়ে যায়। কি করব কও, সব রাগ আইসা ঘরে ঝাড়ে, তার আপন লোকের উপরে ঝাড়ে। তুমি তো আর আপন লোক। আসলে কি জানো, প্রত্যেক ঘরেই না এইসব সমস্যা আছে, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। আমি কই কি, তুমি সব সময় সাইজা গুইজা ফিটফাট হইয়া থাকবা, হাসি খুশি থাকবা, আর ঘর বাড়ি গুছাইয়া পরিপাটি করে রাখবা। ওই যা যা পছন্দ করে এগুলা করবা, আমার মনে হয় ঠিক হয়ে যাইব। হ ভাবি, আমি তো আমার চেষ্টাটা করতেই আছি। আচ্ছা, খাওন সামনে রেখে অনেক কথা হইলো, ল একটু পায়েসটা মুখে দাও, আর হাসো একটু, খালি কান্দন আর কান্দন। মন আমার করে উসাটন। মীরা, মীরা, মীরা। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। দেখো কারে নিয়েছি, উনি কে? তোমার নয়া বান্ধবী। তোমার বলছিলাম না সারপ্রাইজ দেব, বড় রকমের সারপ্রাইজ। এই হচ্ছে সেই সারপ্রাইজ। এক কাজ করো, তুমি তোমার রুমটা ছাইড়া দাও। কেন? এই যে তুমি কিছু বুঝতেছো না, এই যে স্বর্ণগণা পরে রয়েছে, লাল টুকটুকি শাড়ি পরে রয়েছে, সাঞ্জা গুজা কারা পরে থাকে, নয়া আপু, আমার নয়া আপু। এই যে আমি তার বিয়ে করছি নগদ 3 লাখ টাকা পাইয়া। যাও রুমটা ছাইড়া দাও, তোমার সামনে তো আর সে বাসর করতে পারবো না, একটু লজ্জা পাইবো না। সি 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 সি। আহা, এইসব কথা বলো না তো, তুমি ভয় পাইও না, আমি তো তোমার তালাক দিব না, তুমিও থাকবা সেও থাকবো, তুমি আমাদের দুজনের সেবা করবা নাকি? আমি তোমারে তালাক দিব। এতদিন তুমি আমার অনেক মারতা না, আমি এই মায়ের ভাগটা আসলে কারো দিতে চাইছিলাম না, কিন্তু আজকে থেকে আমি তোমারে মুক্তি দিয়ে দিলাম, আমি তোমারে মুক্তি দিয়ে দিলাম, আমি তোমারে তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, যাও, আমি তোমারে মুক্ত করে দিলাম। এই বিরা, এই বাদ দাও, এইগুলো মাথা নিও না, এখন রাগ করছে, কিছু পর ঠিক হয়ে যাবে। চলো তো। তোমার বইটা কি করলো? তোমাকে ডিভোর্স দিয়ে দিল? আরে বাদ দাও, ও একটু রাগী মানুষ, রাগের মাথায় কি কয় না কয় এগুলো ধরার দরকার নাই, কিছুক্ষণ পরে দেখবে আবার শ্বশুরে এসে পড়ছে। শোনো, সুন্দর করে বিছানা টিছানা করা আছে, শুয়ে পড়ো। ছি, এই বিছানায় আমি শুবো? এই নোংরা বিছানায়? 3 লাখ টাকা দিছে আমার বাবা, 3 লাখ টাকা দিছে এই বিছানায় ঘুমানোর জন্য, এখানে থাকার জন্য। আরে বাবারে কি কইতেছো তুমি? তোমার কি আমি রাজপ্রাসাদ এনে দিব? আমার যা আছে ওইটা দেখি তো তোমার আব্বা বিয়ে দিছে নাকি? শুয়ে পড়ো। আমি এখানে ঘুমাবো না, আগে তুমি চাদর পাল্টাও, তারপরে ঘুমাবো। হা, কি শুরু করতেছো? এটা খারাপ কি দেখলা? কম কি? এরকমটা কয়জন পায় কত? বাদ দাও, আয়ো। শুনো, এরকম করলে কিন্তু আমি আমার কাবিনের 20 লাখ টাকা নিয়ে চলে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসো, ধৈর্য ধরে বসো, এত রাগ করার কিছু নেই। আমি ধোয়া একটা চাদর বিছাই দিতেছি, ঠিক আছে? ঠিক আছে, আমার আগের বউটাতে শুয়েছে, আমি সুন্দর করে নতুন বিছানা দিতেছি, চাদর দিতেছি, তুমি বসো। ওই রাখছে, আমি তো এই তো পাইছি। অনেকদিন ঠিকঠাক মতো খাও না, চোখটা কেমন গর্তে বসে গেছে। আরে আমি নিতে পারবো, তুমি বসো। না না না, তুমি খাও, আমার খাওয়া দেখতে খুব ভালো লাগে না। আর দিও না, আর দিও না। আর একটু খাও খাও খাও। কোনটা দেবো, সবজি দেবো ভাজি দিব? এটা দে। হ্যাঁ দাও, অল্প করে দিও না, একসাথে খাইতাম। বসো। না না, খাও খাও। একটা জিনিস না, এখন আর দিও না, আমি বলবো শোনো না, একটা জিনিস খেয়াল করছো? বলো। মীরা যেটা বইলা গেল ভুল কিছু বলে নাই, সে বিষয়টা নিয়ে একটু ভাবা দরকার। তুমি তোমার বোনের পাচাল আবার শুরু করছো? 2 দিন পর পর নাটক করো, ফাজলামি আমার সাথে। খাইতে বসো। না না না, তুমি খাও। তোমার নাটক সিনেমা আমার জানা আছে। আহা, রাগ করে না, রাগ করলে খাওয়াটা গায়ে লাগে না। না চিকেন খাও, সুন্দর। এই দেখো। ভাইজান,
তুই ভাইজান আজকে আর আমি হুন্ডা নিতে আসি নাই, আর আমি জায়গা জমির ভাগ চাইতেও আসি নাই। তো কি নিতে আইছো? আমি তোমাকে এখানে থাকতে আসছি। কে এইখানে থাকবি কেন? স্বামীর বাড়ি থেকে কেউ কি ভাইয়ের বাড়িতে থাকে? হ ভাইজান, সে তার সঙ্গে থাকার জন্য আরেকজনের বাড়িতে নিয়ে আসছে। কি কইতেছিস এসব? তোর কথার আগামাতা আমি কিচ্ছু বুঝতাছি না। হ ভাইজান, মুরাদ আরেকটা বিয়ে করছে। কি কইতেছিস? ওই হারামজাদার আমি ভাইজান কোনো কিছু করার দরকার নাই, সে শুধু আমার সাইরা আরেকজনের নিয়ে ভালো থাকতে পারে, থাকুক না, তার কোনো ক্ষতি করা লাগবো না ভাইজান। আমার এখানে তোমাকে এখানে একটু থাকতে দাও, আমি কোনো দিন কোনো কিছু নিয়ে অধিকার খাটাবো না, আমি কোনো কিছু চাবো না তোমাকে কাছে। মানুষ কাছের মানুষ পারলেও তো তারা একটু খাইতে দেয়, থাকতে দেয়, আমি ওরকমই থাকুম। আমি এখানে থেকে কাজকর্ম করুম আর পেটে ভাতে থাকুম ভাইজান। যদি তোমার কোনো চাহিদা না থাকে আমার অভাবের সংসারে, চাইলে তুমি থাকতে পারো। হ, আমি পারবো। এই তুই কি ছায়া আসছস নাকি এখন উপোস আছস? আমি কাল রাত থেকে না খাওয়া ভাইজান। তাহলে বস আর বস। আরে দাঁড়াও না, ও আসছে মাত্র, হাত মুখ ধুবে, তারপর না খাইতে বসবে। আর কলের ধারে কিছু হাঁড়ি পাতিল আছে, এগুলো একটু মাইজা, সুন্দর মতো মাইজা রান্না করে রাইখা তারপরে খাইতে বস, ঠিক আছে না? এত কষ্ট করে আসছে। তুমি আবার কথা কইতেছো? ঠিক আছে, ভুলে এসছো, খা। সারা কপাল রে, কোনোদিন ভাবি নাই পুরুষ মানুষ হইয়া থালা বাসন মাজা খাইতে হইব। কপাল আছে, কি করবো, নিজের দুঃখ নিজে ডেকে আনছি। এই তোমার থালাবাটি ধুইতে এত টাইম লাগে? বউ, এই বাসন কুসন ধোয়া এগুলো তো মহিলাগো কাজ। তো থালাবাটি আমি ধোবো? বাবার বাড়িতে এক গ্লাস পানি ঢেলে খাই নাই, এখানে আমি থালাবাটি ধোবো? বুঝো, বাবার কত আদরের মেয়ে হইলে বিয়ের সময় 3 লাখ টাকা ক্যাশ দিয়া দেয় জামাইকে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রান্না করে যাও, রান্না বসাও। কেন? আরে বাবা, রান্না বান্না করতে হইব না, খামু না, তরকারি করো, মাছ কুটো, যাও। এই কালি সালির মধ্যে আমি রান্না করতে পারবো না? যদি তুমি রান্না করতে না পারো, চলো রেস্টুরেন্টে গিয়ে খাবো। আরে কি কও, রেস্টুরেন্টে খাইতে অনেক টাকা পয়সা লাগবো না? এত টাকা পয়সা কি আমার আছে? বাবু, তাহলে তুমি রান্নাটা করে ফেলো। আমি আমি রান্না করবো? না না না, আমি রান্না বান্না করতে পারি না। আমি কি জীবনে রান্না বান্না করছি? তুই আসলেই একটা হারামি। আমার বাপ কি তোর কাছে বিয়া দিছে রান্না করার জন্য? তুই রান্না করতে আমাকে বিয়ে করছস, তাইলে একটা কাজ করতি, কাজের বউকেই বিয়ে করতি। কি গো, আমি যে কথাই কই তুমি চেতে উঠো কেন? আমার লাগে তো রাগ দেখাও কেন? আমাগো বংশে সবাই এমন, আমরা কারোকে কামড়া টামলা দেই না। বর সংসারের কাজ তুমি করতে না পারলে আমাগো পাশের বাড়ির ময়না আছে, ওকে আমি কাজের বউ হিসাবে রাখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি, তোমার এসব কিছু করা লাগবে না। আমার তো টাকা পয়সা নাই, যা কাজকর্ম আছে আমি নিজে করবো না। তুমি বসে বসে খাইও, ঠিক আছে? তোমার কষ্ট করা লাগবে না। না জানি মুরাদ এখন কি করতেছে, ও কি ভালো আছে? ও কত কষ্ট হইতেছে না? আমি জানি মুরাদ নিশ্চয়ই আমার লেগা কষ্ট পাইতেছে। কি করো, পুরা জীবন কি সবজি কাটতে কাটতে পার করবা? খাওয়ার ব্যবস্থা জাগো মাধ্যমে হয়, এগো কিন্তু ফাঁকি দেওয়া উচিত না। ভাবি, আমি আবার কারে ফাঁকে দিলাম? ইস, যেমন ভাবে কথা ক, মনে ভাজা মাছটা উল্টায় খাতে জানো না। আমি কিন্তু জানি তুমি কতটুক চালাক। তুরি মারা 2টা স্বামী উড়াই দিছো, তো তুমি যে এত সহজ মানুষ না এটা কিন্তু আমি বুঝি। আমার সামনে তো বোকা সাজার দরকার নেই। ভাবি, আপনি আমার লগে এমন করে কইতেছেন কেন? আমার সংসার কি আমি ভাঙছি? আমি তা করে কেন সাইরে আইছি? আপনার আর ভাইজানের কুবুদ্দিতে আমি তা করে সাইরে আসছি। এখানে আমার দোষ কি ভাবি? কি যত বড় মুখ না তত বড় কথা? আমরা তোমার কুবুদ্ধি দিছি? এর লিকা কই তালাক কেমন লেখা ঘরে রাখতে নাই,
এগুলি রেখে আমার ঘরের মধ্যে আরো খারাপ অবস্থা করে ফেলেছি। আজকে আসুক তোমার ভাইয়ের পরে আমি মজা দেখাইতেছি। কি হলো, তোমার কাপড় নাড়তে এত টাইম লাগে? আরে বাবারে, কাপড়টা ধুইয়া তারপরে তো ছড়াইতে হয় নাকি? ছোট পোলাপানের মতো কথা বলো কেন? কাপড় ধুইতে এত টাইম লাগে? তোমার ধুইতে না করছে কে? এই তোমার সমস্যা কি? হ্যাঁ, আমার এত ফরমাইশ দাও কেন? তোমার কোনো কাজ নাই? তুমি করতে পারো না? ও, এখন তুমি আমার কাছে কৈফিয়ত চাও না? তোমার চরিত্র সম্পর্কে বিয়ের আগে থেকেই আমি জানি। কাজ শেষ কইরা ঘরে আসো। ওরে বাপ রে বাপ, এটা আমি কি করলাম? হ্যাঁ, কয়টা টাকার লোভে ঘরের মধ্যে ডাইনি লয়ে এলাম। কারণ আমি ডানও যাইতে পারতেছি না, বামেও যাইতে পারতেছি না, খাইতেও পারতেছি না, ওগলাইতেও পারতেছি না। এটা আমি কি করলাম? হ্যাঁ, হেৎ! শুকাই গেছো, নাও মধ্যে খাওয়া হবে দাও। ঢঙের কথা কি হলো? বলা নাই কনে হুট করে রুমের ভিতরে ঢুকে গেলা? এত অনুমতি তো নিবা। আমরা যে স্বামী স্ত্রী, আমাদের যে একটা পার্সোনাল লাইফ আছে সেটা বুঝো। ও, বুঝবা কেমনে? তোমার তো আবার স্বামী নেই। ভাইজান, আমি একটু তোমার লোকে জরুরি কথা কইতে আইছি। যা বলার একটু তাড়াতাড়ি বল। তোর ভাবির আবার শরীরটা ভালো না, মন মেজাজও বেশি ভালো না। আমি কাল সকালে ঢাকা চলে যাবো ভাইজান। ঢাকা? হঠাৎ ঢাকা যাবি কেন? তুই যে ঢাকা যাবি, মুরাদের থেকে অনুমতি নিছস? মুরাদ তো এখনো তোর স্বামী, তার অনুমতি ছাড়া তুই ঢাকায় যায় কিছু করবি কেমনে? তার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই ভাইজান। আমি কাগজপত্র রেডি কইরা সেখানে স্বাক্ষর দিয়া কাজীর কাছে দিয়ে দিছি। কাজী বলছে তার বাড়িতে পাঠায় দিবে। তার লগে আমার তালাক হয়ে গেছে ভাইজান। একটা কাজের লোকেরও তো মাস শেষে বেতন থাকে, আমার তো তাও নাই। আমার তা নিয়ে কোনো দুঃখ নাই ভাইজান, কিন্তু কাজের বুয়ারে মারধর করলে সে তার পরিবারের লোকজনের কাছে দুঃখের কথা কইতে পারে। আমার কি আছে দুঃখের কথা কওয়ার জন্য ভাইজান? কাজের বুয়া তো সপ্তাহে অন্তত একটা দিন ছুটি পায়, আমি তো তাও পাই না। কাজের বুয়া গো অসুখ বিসুখ আছে, আর আমার তো অসুস্থ আর অধিকারটাও নাই ভাইজান। তাইলে আমি আমার বাপের বাড়ি থেকে আমার কি লাভ? বাপের বাড়িতে কাজের বউ হয়ে থাকে বা কি পাইতেছি আমি ভাইজান? তার সাথে ভালো আমি ঢাকা যাই মানুষের বাসায় কাম করে খামো, মানুষের বাসায় বুয়াগিরি করে খামো। তাও আমার মনের দুঃখ আমি কারোর কাছে কইতে না পারলেও আমার কাছে জমা থাকবো। আমার এত কষ্ট হইব না ভাইজান। তুই বড় হইছস, তোর একটা বুঝবে বেচনা আছে, মাথায় বুদ্ধিও খারাপ না। দেখ যেটা ভালো মনে হয়, চাইতে চাইতে আসুস যখন যা। গেলে তো আমরাও বাঁচি। খুদাই একটা মানুষের পিছনে অনেক খরচ, তো খরচ বাড়ায় তো আর লাভ নাই। বোন রে, তুই যদি কোনোখানে যায় ভালো থাকোস, তোর ভালো থাকাতে আমাদের দুইজনেরই ভালো থাকা। মন থেকে দোয়া করি তুই এখানে যায় ঠিকঠাক মতো কাজ কর, সুখী হ। ভাইজান ভাবি তোমরা আমার লেগা দোয়া কইরো। যাই আমি।
তোমার বোন ভাবছে ঢাকা যা খুব শান্তিতে থাকবো। দেখো 2 সপ্তাহ পরে গাঠটি ফুচকা বাইন্দা আবার ঠিকই ফেরত হইব। স্বামীর ঘর করতে পারে নাই, এতই যদি ভালো হইতো তাহলে ওর স্বামী ওর ছেড়ে আরেকটা বিয়ে করতো। শোনো, আমার বোনরে আমি চিনি, ছোটবেলার থেকে দেখতেছি, তুমি চিনো না। মায়ের অনেক কষ্ট পায়া বড় হয়েছে, উঠতে বসতে মানুষের লাথি গুতা খাইছে। একটা কথা মাথায় রেখো, যেই মানুষ বুকে পাথর নিয়ে কষ্ট পায়া বড় হয়, আর সে যদি একবার জ্বলা উঠে না, পৃথিবীর কোনো শক্তি তারা আটকাইতে পারে না। কচুর মাথা করব নাও। এই উনা দেয় খারাও খারাও হয়েছে, আমার জীবনটা তছনছ করে এখন আইতেছে আমার, আল্লাহ জানে আবার কি ভাবি, কি বলবেন বলেন। আরে তোমার জন্য একটা সুসংবাদ আছে। ভাবি কম তো জ্বালান নাই আমার জীবনে, সুসংবাদ না, আমার জীবনে কোনো সুসংবাদ নাই, কম জ্বালান নাই। আপনি আমার বউটা নষ্ট করছেন। আমার বউটা বিয়ের পর অনেক ভালো আছিল, যা বলতাম শুদ্ধ। আপনি ফুসলাই ফাসলাইয়া আমার বউটা নষ্ট করছেন। এরপর থেকে যা কইতাম সাথে সাথে অ্যান্সার দিত, সাথে সাথে মুখের উপর কথা বলতো। আমার জীবনে সুসংবাদ দিতেইছে, আমার জীবনে কোনো সুসংবাদ নাই। এই সবটা আমার দোষ না? আর তুমি যে ধরে ধরে শেষছো এটা কিছু না? এই কোনো কথা কইেন না, কি করবেন কর। এই যে লও, তোমার বউ মীরা তোমার লেগা পাঠাইছে সিডি, পড়ো পড়ো, অনেক সুসংবাদ আছে, দেখো। কি? আরে দেখলেই বুঝবা, তোমার জীবন আন সুখে সুখে একদম সুখের রস বাইরে পড়বো। হইছে, এত টিস্কারি মেরে কথা কইেন না। আমি ঠিসকারি করি তোমার লাগে, আমার এত বড় সাহস? তার কি সাহস দেখাইবেন? কম তো করেন নাই, কিছু হলে তো আমার বউডারে খালি কুমন্ত্রণা দিয়ে শেষ করছে। হ্যাঁ। জান জান জান। আমি খারাপ, আর তুমি যে খালি শেষ দিন রাইতে এটা কিছু না। মজা নেন না। এই তোমার লাগে আমার কথা কর শখ নাই তো, খারাপ পুনানকার। বজ্জাত মহিলা, হরে আরাম জাদা, ফাঁসি লাগটা জীবনদারে শেষ করে দিছে। ডিভোর্স লেটার? হায় হায়, মীরা তাহলে সত্যি সত্যি আমার ডিভোর্স লেটার পাঠাই দিছে। এটা আমি কি করলাম? হ্যাঁ, আমি কি ওরে বেশি যন্ত্রণা দিয়ে ফেললাম? ভুল করে ফেললাম না তো? হায় হায়, কি হলো? যাক, যা হয়েছে হয়েছে, এখন আর কি করার, ছোট বউর নিয়ে আই, বাকিটা জীবন পার করতে হইব। ওহ, হ্যালো বাবু, কি করো তুমি? খাইছো? আরে আর বইলো না, তোমার ছাড়া কি ঘুম হয়? কি যে একটা অবস্থা, একটু চুম্মা দাও না। কি রে? এই! একটু পরে কল দিচ্ছি। এই তুই পরকিয়া করস? এই কথা হচ্ছে কেন? হ্যাঁ পরকিয়া করি, তোর সমস্যা? সমস্যা সমস্যা, তুই আমার বউ হইয়া পরকিয়া করবি, আবার জিজ্ঞেস করস যে সমস্যা কিনা? তুই সাধু, তুই তোর বোরে রেখে আমারে বিয়া করছস, 2 দিন পর যে আমারে রেখে আরেকটা বিয়া করবি না, তখন আমি কি করমু? তুই 2টা বিয়া করছস, আমিও আরেকটা বিয়া করমু। রে আমি অনেক সহ্য করছি, তুই অনেক অত্যাচার করছস আমার। আর না, তোরে আমি তালাক দেব, তালাক দিব মানে তালাকই দেব তোরে। তুই কি দিবি না দিবি সেটা আমি ভাবি না, কাবিনের 20 লাখ, নগদ 3 লাখ। এই আমি তো জানতাম না তুই একটা চরিত্রহীন। তুই কি সাধু? কত বড় সাধু সেটা আমি ভালো করেই জানি। বুঝছি, তুই সবসময় খেলে আমার জুজুর ভয় দেখাস না। কাবিনে টাকা তো, তুই বুঝছস যে আমার হাতে কোনো টাকা নাই, সমস্যা নাই, আমার বাড়িঘর আছে তো, আমি বাড়িঘর বেচা তোর কাবিনের টাকা দেবো, নগদ 3 লাখ টাকা দেবো, তাও তোর সাথে আমি সংসার করবো না। আল্লাহ রে, কি সোনার সংসার ছিল আমার, কত সুন্দর সংসার, আমার সোনার সংসার বালাই দিয়ে আমি তোর মতো চরিত্রহীন আরে বিয়ে করছি। তোর সোনার সংসার করার মতো যোগ্যতা তোর নাই। কি কি করলি তুই? কি করে? তুই আমার চর মারলি? হ্যাঁ, তোর সংসার
আমি করব না তোর সংসারে যাটা মারি ওয়া যা বান্দির বাচ্চা, তোর সাথে আমি সংসার করবো না। আল্লাহ, আরে আমি কি করলাম? আমি কি ভুল করলাম? আমি কি অন্যায়টা করলাম? কি করলাম আমি? আমি কি মানুষ? আমার এত সুন্দর বউ, এত ভালো বউর সাথে আমি এত খারাপ ব্যবহার করলাম সামান্য কটা টাকার লোভে। হ্যাঁ, ঠিকই আছে, আমার শাস্তি হওয়া উচিত। কেন এই কাজটা করলাম? কেন এটা করলাম আমি? হ্যালো, আসসালামু আলাইকুম। সিলেনা খাতুন বলছেন? হ্যাঁ, কে বলতেছেন? জি, আমি সাভার গার্মেন্টস এন্ড অ্যাপারেল থেকে বলছিলাম। আপনি যে জব কোশ্চেন এখানে অ্যাপ্লাই করেছিলেন, আমাদের সেই জবটা কনফার্ম করা হয়েছে। আপনি আগামীকাল থেকে জয়েন করুন। কি? হ্যাঁ, কি কি আমার চাকরি হয়েছে? কিন্তু আগামীকাল আমি কেমনে জয়েন করবো? আমি তো বাড়িতে আছি, ঢাকায় তো নাই। পরশু দিন জয়েন করলে হবে না? কি বলেন? আচ্ছা ঠিক আছে, পরশু জয়েন করতে পারেন, কিন্তু কোনোভাবেই মিস করবেন না। না 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 না, মাথা খারাপ। আমি চাকরিতে মিস করব। আমি সময় মতো চলে আসবো। কয়টার সময় আসতে হবে? আচ্ছা, 10টার মধ্যে চলে আসেন। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ, তোমার কাছে আমার অশেষ শুকরিয়া। এইভাবে একটার পর একটা কষ্ট না পাইলে হয়তো আমি এই অমানুষটাকে ছাইরে আইতে পারতাম না। আর এই অমানুষটা না জানলে আমি এই ভালো দিনের সন্ধান পাইতাম না। যাই হোক, আমি আমার জীবনটা এখন আবার নতুন করে শুরু করব, নতুন করে বাঁচব। দেখি আল্লাহ আমার কপালে কি লেখা রাখছে। আমার আর কোনো কষ্ট থাকবে না। এই জাহিদ ভাই, একটা কথা কই। ক আমার অবস্থা খুব খারাপ রে ভাই, কিছু খাইতে পাইতে পারি না। আমার 200 টাকা ধার দিবি? আমি পরে দিয়ে দিব তোরে। আবার বুড়া জীবনে বহুত তুই বাটপারি করছস, আমার মার কাছে তুই টাকা চাস, তুই কাম কাজ করে খাবে না। বাইরে কাম তো করে খাইতেই চাই, পায়ের যে অবস্থা, এই পালুয়ে তো আর কাম করন যায় না। তেলা ভাই 200 টাকা দে, আমি পরে দিয়ে দিব। জীবনে বহুত অন্য অত্যাচার করছস বুড়া, তুই তোর পাপের পাশ্চাত্য ভোগ করতে না। যা যা কাম করে খা। ভাই ওয়া আরে ভালো লাগতেছে না। হে ম্যাডাম, ম্যাডাম আমার 100 টাকা দেন, কিছু খাই নাই। মুরাদ, আপনি মুরাদ না? আপনি মীরা? হ্যাঁ, আমি মীরা। কয়েক বছর আপনার ঘরে আশ্রয় হয়েছিল আমার, আর আমি ভুল করে আপনাকে নিজের স্বামী ভেবেছিলাম। অবশ্য পরে সেই ভুলটা ভেঙেও গিয়েছিল। তখন তো আর জানতাম না যৌতুক দিতে না পারলে ঘরের স্ত্রী হওয়া যায় না। আমি যাই। আপনি কেমন আছেন? আমার আর থাকা সব শেষ আমার।
আমি নিঃস্ব হয়ে গেছি, পথের ফকির। দেখতে পাইতেছেন না, ভিক্ষা করি। আসলে যারে সোনা ভাইবা ঘরে নিয়ে আইছিলাম, সে আসলে সোনা ছিল না, পিতল। আর যারে পিতল মনে করে বাড়ি থেকে বাইর করে দিছি, সেই ছিল আসল সোনা। কিন্তু এটা যতক্ষণে বুঝলাম, ততক্ষণে আমার সব শেষ। বাড়ি ঘর জমি জামা যা আছে বেচা পথের ফকির হয়ে গেলাম। আপনি আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ভালো থাকার তো আসলে কোনো শেষ নেই, তবে অনেক ভালো আছি। আমার এই রাস্তাটা পাড়ি দেওয়াটা খুব একটা সহজ ছিল না। অনেক অনেক কষ্টের পরেই তো মানুষের সুখ আসে, ভালো সময় আসে। তবে সেজন্য আপনাকে ধন্যবাদ। হয়তো সেদিন আমাকে বাড়ি থেকে বের করে না দিলে আজকে আমার এই দিনটা আসতো না। ভালো আছি। সত্যি কথা কি, আপনারা না এইভাবে দেখা আমার খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, খুব। আপনি এই জায়গায় কেন আসছিলেন? কই কই আসছিলেন? আমি এসেছিলাম ওই তো একটু সামনেই আর কি। আমার হাজবেন্ড আমাকে একটা জায়গা কিনে দিয়েছে, আর সেটাই দেখতে আসলাম। আর ভাবলাম এই এলাকাটাতে তো আমার পুরনো অনেক স্মৃতি আছে, একটু ঘুরে আসলে ভালো লাগবে। তবে আপনাকে দেখতে পাবো সেটা আশা করিনি। আচ্ছা, ঠিক আছে। আসলে কি জানেন, ভালো থাকা মন্দ থাকা সবটাই কিন্তু মনের ব্যাপার। আপনি যদি মন থেকে চান আমি আজকে থেকে ভালো থাকবো, আমি ভালো আছি, আপনি ভালোই থাকবেন। সব কিছু মনের উপর নির্ভর করে। আপনি ভালো থাকবেন।